ও ও ঘুরে যাইতেছে। গাছটা লাগবে নাকি? গাছটা লাগলে তো বাজে। হ্যাঁ গেজ আসসালামু আলাইকুম, সবাই কেমন আছে? আশা করি অনেক অনেক ভালো আছে। আজকের হলো পিভিসি বোর্ড দিয়ে স্পিড বোর্ড বানানোর পার্ট 1। আজকের ভিডিওতে, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, যে সম্পূর্ণ তোমাদের দেখাতে পারবো না, যে মানে একটা ভিডিওতে সম্পূর্ণ দেখাতে পারবো না। সো গাইস, আমি প্রথমে একটা 6 ইঞ্চি বোর্ড কেটে নিয়েছি, পিভিসি বোর্ড। এটা তোমরা বাজার থেকে নিতে পারবা, কিনে নিতে পারবা। সো তারপর আমি এটার 6 ইঞ্চি বোর্ডটার মাঝখান থেকে 3 ইঞ্চি ভাগ করে স্কেল ধরে মার্জিন করে নিলাম। গাইস, তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবা। তোমরা যদি, আমি পার্ট পার্ট করে ভিডিওগুলো আপলোড করব, তোমরা যদি পার্ট পার্ট করে ভিডিওগুলো দেখো, তাহলে কিন্তু তোমরা একেবারে বাসায় বসে, কারো কোনো হেল্প লাগবে না, হেল্প ছাড়াই কিন্তু তোমরা ইজিলি স্পিড বোর্ডগুলো বানিয়ে ফেলতে পারবা। তো আমি মাঝখান থেকে দাগগুলো টেনে নিতেছি। তারপর আবার গাইস, এখানে যে বোর্ডের সামনের চৌকা বানানোর জন্য আমি মাঝখান থেকে আবারও দাগ করে নিব। দাগ করার পর শেষ হলে গাইস, আবার গাইস দাগগুলো সবগুলো কমপ্লিট করব। কমপ্লিট করে তারপর দেখো, কাগজ কলম নিয়ে একেবারে ধরো ইজিলি তোমাদের কাছে আমি কিন্তু এখানে বুঝাই দিচ্ছি যে কিভাবে কি করতে হবে। গাইস দেখো, মাঝখান থেকে আরেকটা দাগ কেটে নিলাম, কারণ এই দাগটা কাটলে আমি যে আমার পিছন সাইড আর সামনের সাইড এটাকে ভাগ করে নিতে পারবো। তো এখন আমার যে বক্সটা হয়েছে, এই বক্সটার আবার অর্ধেক অর্ধেক করবো গাইস। কারণ অর্ধেক অর্ধেক করলে হলে আমাদের মাপকাঠি দিতে একেবারে সুবিধা হবে, যেহেতু আমার কাছে কোনো জ্যামিতি নাই, সব কিছু একটা স্কেল আর একটা কলম দিয়ে করতেছে। আর আমি বসে বসে একাই একাই করি, কারণ আমার মাথায় অনেক পোকা আছে, যেগুলো মারার জন্য এইসব জিনিস তৈরি করি। তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবা। প্রথম আজকে পার্ট 1 দিতেছি গাইস। আমি 3-4টা পার্ট করব এই ভিডিওটার, কারণ হলো 3-4টা পার্ট অনেক বড় ভিডিও, সময় লাগছে বেশি। তো 3-4টা পার্ট যদি তুমি দেখো, আরও সময় বেশি লাগার কারণ হলো আমি ভেবে চিন্তে করে করে কাজটা করছি। কারণ কোনো লোকজন নাই যে সে আমাকে শিখিয়ে দিবে। তো চারোদিকে দাগগুলো টানা হলে তোমরা একটু ভালো করে খেয়াল করবা দাগগুলো কিভাবে কি সোজা করে আমি টানি। কারণ গাইস, জ্যামিতি নাই, আর জ্যামিতি না থাকায় ফিতাও নাই, স্কেল দিয়ে শুধু মার্জিন টেনে টেনে করতে আসি। আবারও কিন্তু চৌকার যে দাগগুলো আছে গাইস, এই দাগগুলো কমপ্লিট করব। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। তারপর লাইক করতে ভুলবা না, আর কি কোথা থেকে ভিডিওটা দেখতেছো সেটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলবা না। দাগগুলো কাটা হয়ে গেলে, দাগগুলো যে এই যে দেখো, দাগগুলো কিভাবে কেটে নিয়েছি, তোমরাও ঠিক এইরকম করে দাগগুলোকে কেটে নিবা। তারপর আমি একটা পেপার নিব, কারণ এখানে পেপার দিয়ে তারপর এটাকে মার্জিন করে দিতে হবে। সো গাইস, মার্জিন কিন্তু আমি অলরেডি করে ফেলছি, তোমাদের দেখাই দিলাম যে কিভাবে করছি। সো গাইস, তোমরা ঠিক এমন করে নেবা, কারণ এখানে আমার একটু ক্যামেরাটা অফ ছিল, তোমাদেরকে ভিডিও করে দেখাতে পারিনি। তো এটা খুবই আফসোস, আমি দেখাতে পারিনি, কিন্তু অসুবিধা নাই। তোমরা এই জিনিস মানে এই ভিডিও যদি সম্পূর্ণ দেখো, আমার মনে হয় না তোমাদের আর এটা বানাতে কোনো অসুবিধা হবে। একদমই একদমই সহজ, একদমই সহজ সিস্টেমে আমি বানাইছি। একদমই সহজ সিস্টেমে এটাকে বানাই ফেলছি। আর তোমরা যারা এখন এটার ভিডিওটা দেখো নাই, ভিডিওটা কিন্তু অলরেডি আপলোড দেওয়া হয়ে গেছে। সো এখানে কিন্তু ফুল কমপ্লিট করা হয় নাই গাইস, ফুল কমপ্লিট করার ভিডিও হয়তো সামনে আসবে না, গাইস। দেখো এখন কিভাবে কোনটাকে কাটতে হবে সেটা আমি তোমাদেরকে সুন্দর করে দেখিয়ে দিলাম। কাটার জন্য কিন্তু আমি আমার সুন্দর করে একটা ধারালো কিছু নিয়ে নিবা, সুন্দর করে কেটে ফেলবা। ঝটপট করে কেটে ফেললে কিন্তু অনেকটা সুন্দর হয়ে যাবে গাইস। দেখো আমি কিন্তু সাথে সাথে, আর তোমরা একটা জিনিস খেয়াল করে দেখতে পারো, আমার নিচে যে বোর্ডটা আছে এটা কিন্তু ওই যে কাটার বোর্ড আছে না, শাকসবজি কাটে, আমি ওই বোর্ডটাই ইউজ করে নিই, কারণ আমার যেগুলো ক্যালকুলেশনের বোর্ড নাই। সো এইটা ইউজ করেই আমি সব কিছুই করি। এটা গাইস দেখো কিভাবে কত সুন্দর একটা স্পিড বোর্ডের শেপ এখনই আসবে। তোমরা দেখো, আমি খুব আস্তে আস্তে কাজটা করছি, নিজে নিজে কাজটা করতে হয় তো খুব আস্তে আস্তে কাজটা করছি তোমাদের বোঝার স্বার্থে। হ্যাঁ, তোমাদের বোঝার স্বার্থে গাইস। দেখছো, এবার দেখো স্পিড বোর্ডের যে সামনের যে অংশটা, কিভাবে এটাকে ভাঁজ করে দিলে সামনের অংশটা তৈরি হয়ে যায়।
খুবই খুবই সহজ গাইস, খুবই খুবই সহজ। দেখো সামনের অংশটাও তৈরি হয়ে যাইবে। কিন্তু গাইস এখানে হলো তোমাদের আমি একটা স্কেল দিয়ে দেখাই। স্কেল দিয়ে এখানে চাপ দিয়ে আটকাই দিব, যাতে একটু ভাঁজ হইলে একটু একটু ভাঁজ করে দেবো, কারণ এটা তো আস্তা ছিল, আস্তা মানে একেবারে সম্পূর্ণ। এখন একটু ভাঁজ করলে এই যে গাইস অলরেডি কিন্তু দেখতেই পারতেছ স্পিড বোর্ডের নিচের শেপটা কিন্তু ধারণ করতেছে। আর এখন একটা কাজ করতে হবে, সেটা হলো সুপারগুলো ইউজ করতে হবে। আর তো আমি যে সুপারগুলোটা ইউজ করি গাইস, তোমরা সবসময় এই সুপারগুলোটা ইউজ করার ট্রাই করবা। এটা হলো সাথে সাথে পার্মানেন্ট শক্ত হয়ে যায়। এইটাই আমি সাজেস্ট করি সবাইকে, যে এই সুপারগুলোটা ইউজ করো। সাথে সাথে দেওয়ার সাথে সাথে যদি ফলাফল আসে তাহলে তো ভালো, সময়টা যায় না। আর অন্য অন্য সুপারগুলো আছে যেগুলো ইউজ করার পরও অনেকটা সময় শক্ত হতে সময় লাগে শুকাতে, যার কারণে কিন্তু তোমার ধরে রাখতে হবে। সো গাইস এই যে দেখো এখন দিব সুপারগুলোটা আমি পয়েন্টে পয়েন্টে সেট করে দিব। প্রথমে এখানে সেট করে দেওয়ার পরে একটু সব কিছু গাইস একটু হাত দিয়ে ধরে ধরে শক্ত করে ইউজ করতে হবে, যা ইউজ করলে কিন্তু খুব সুন্দরভাবে এটা শক্ত হয়ে আটকে যাবে। আর শক্ত হয়ে যদি আটকে যায় একবার, তাহলে কিন্তু অনেক সুন্দরই লাগবে গাইস দেখতে। সো আমি সব জয়েন্টে সুপারগুলোগুলো ইউজ করে দিতেছে। আর এই স্পিড বোর্ডটা কিন্তু আমাদের এখানে যে স্পিড বোর্ড আছে, এই স্পিড বোর্ডের মডেলে তৈরি করছি, অন্য কোনো মডেলে তৈরি করি নাই। তো তোমরা বুঝতেই পারতাস তোমাদের ওইখানে কোন মডেল আছে। আর তোমরা যদি বলো যে ভাই আমাকে এই মডেলের স্পিড বোর্ড বানাইয়া দেন, মানে দেখান যে কিভাবে বানাতে হয়, সো আমি ওটাও বানাবো। আর গাইস একটা বিষয়, সেটা হলো আমি বলছিলাম যদি আমার একটা স্পিড বোর্ড ভিডিওতে 50,000 ভিউ হয়, তাহলে আমার এই স্পিড বোর্ডটা গিফট করে দেব। গতকাল যে ভিডিওটা ছাড়ছিলাম অর্ধেক ভিডিওটা, সো কমপ্লিটও হয় না, গিফটও করি না। সো গাইস স্পিড বোর্ডের ভিডিওগুলো যদি একটা কমপ্লিট হয়ে যায় না, আমি একজনকে স্পিড বোর্ডটা গিফট করে দেব। সো গাইস এই হলো আমাদের যে মেইন যে বডিটা, অলরেডি সামনের সাইডটা কিন্তু বানানো কমপ্লিট হয়ে গেছে। এখন আমি দেখে টেকে আমার পিছনের সাইডে যে খোলা জায়গাটা আছে, এই খোলা জায়গাটাকেও আটকে দেব। সো এখনো যেখানে যেখানে সুপারগুলো গাইস এখানে চাপ দেওয়ার পর এখানে ফেটে গেছিলো, ওখানে একটু সুপারগুলো ইউজ করব। আর এই সুপারগুলোটা ইউজ করার সাথে সাথে কিন্তু তোমরা আবার আটকিয়ে রাখবা, না হয় কিন্তু এটা শুকিয়ে যাবে ভিতরে আর ইউজ করতে পারবো না গাইস। এখন দেখো এখন হলো আমি এই যে কাগজটা নিয়েছি, এই কাগজটা দিয়ে আমার পিছনের সাইডটাকে তৈরি করব। এর জন্য একটু পিছনের সাইডে কিভাবে তৈরি করব সেটা আমি মেপে নিতেছি। দেখো খুব সহজে তোমাদেরকে দেখাই দিতে, যে মানে কিভাবে কিভাবে তৈরি করছি। এত সহজে অন্য কোথাও তৈরি করে তোমাদেরকে দেখাবে না, সবকিছু সিম্পল, কোনো কিছুর দরকার নাই। শুধু শুধু খাতা কলম ধরো আর তৈরি করো, খাতা কলম ধরো আর তৈরি করে ফেলো। অল্প কিছু জিনিস হলেই হবে তোমার 2 থেকে আচ্ছা এটা বানাতে তুমি যদি 1 থেকে 150 টাকা খরচ করো, তাহলে কিন্তু এভাবে নিচের সাইডটা বানিয়ে ফেলতে পারবা। তারপর তুমি 20 টাকার মোটর বা 20 টাকার ব্যাটারি ইউজ করেও কিন্তু খুব সহজে চালাতে পারবা। তোমাদের এটা খুবই মানে যদি তোমরা বাইরে টাইম পাস করো, ফোন টিপে টাইম পাস না করে এভাবে কিন্তু ক্রিয়েটিভিটি তৈরি করে নিতে পারো। গাইস দেখো কিভাবে কি বানাচ্ছি, খুব কিন্তু সহজ, খুব সহজ, খুব সহজে কিন্তু আমি বানিয়ে ফেলা দিতেছি। দেখো গাইস এখন এখান থেকে ত্রিকোণীয় একটা মাপ নিয়ে কেটে ফেললাম, কেটে ফেলে কিন্তু কোনো ব্যাপারই না, তোমরা চাইলেই বানাতে পারবা। আর গাইস এখনও যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো না, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। আর এই স্পিড বোর্ড বানানোর সম্পূর্ণ ভিডিও কিন্তু আমি তোমাদের মাঝে তুলে ধরবো। তো আজকে ভিডিওটা হলো পার্ট 1। আজকে ভিডিওটা পার্ট 1, কারণ অনেক বড় ভিডিও, আমি পারবো না একটা ভিডিওতে সব কিছু কভার করে দিতে। তো এখানে তোমাদের কোনো চিন্তার সমস্যা নাই, কোনো চিন্তাই করবা না। তোমরা এক একটা ভিডিও দেখে এক একটা অংশ বানিয়ে ফেলবা, এক একটা ভিডিও দেখে এক একটা অংশ বানিয়ে ফেলবা। এই যে আমার বোর্ড, এখন এই বোর্ড এখানে মাপ দিয়ে কেটে ফেলবো গাইস। আর আমি এই বোর্ডটা বাজার দিয়ে কিনে ফেলছি, তোমাদের সব অঞ্চলের বাজারে এই বোর্ডটা কিন্তু পাওয়া যায় অ্যাভেলেবেল। বেশি শক্ত না, বেশিও নরম না, একদম ধরো কার্ড পেপার বোর্ড আছে না, পেপার বোর্ডের মতনই ধরতে পারো, এটা পেপার বোর্ডের মতনই ধরতে পারো গাইস। এই যে দেখো একটা টুকরো আমি কিন্তু কেটে নিয়েছি। এখন হলো আমার
যে ত্রিকোণ যে সাইজটা করছিলাম এই সাইজটাকে কিন্তু সুন্দর এখানে বসিয়ে কেটে ফেলবো। তো এরকম করে কিন্তু কেটে ফেললেই হয়ে যায়। আবার একটু আমি সাইজ করে নিতেছি, বাড়তি আছে যে জিনিসটা, বাড়তি থাকলে আবার সমস্যা আছে, কারণ মিলবে না। আর তোমরা যদি আরও চৌকো করতে চাও তাহলে আরও চৌকো, আমি একটু বেশি বড় বানাই ফেলাইছি। সো সো গাইস, এটা কোনো অসুবিধাই না, তোমাদের যতটুকু সাইজের লাগবে অতটুকু সাইজের বানিয়ে ফেলবা। তবে আমি যতটুকু সাইজে বানাইছি গাইস 1 ফুটের মতো হয়েছে আমার বোর্ডটা, 1 ফুটেরও 1 ফুট প্লাস হয়েছে এমন একটু। তো এতটুকু চওড়া দিতেই হয়, কারণ এতটুকু চওড়া না দিলে গাইস পানিতে বেশি হবে, পানির ভিতরে বেশি চলে যাবে, যার কারণে কিন্তু এটা চলতে একটু অসুবিধা হবে। গাইস দেখো, ত্রিকোণটা ধরে আমি চারদিকে স্কেল দিয়ে কিন্তু কেটে নিব, সেটাকে কোনো কাটার জন্য অসুবিধা হবে না। গাইস যারা যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করো নাই সাবস্ক্রাইব করে দাও। আর যারা এই ভিডিওটা দেখে তোমরা বানাবা, অবশ্যই এই ভিডিওটা দেখে যারা বানাবা অবশ্যই তারা কমেন্টে পার্ট 2 বলে দেবা, তাহলে কিন্তু আমি পার্ট 2 তাড়াতাড়ি নিয়ে আসবো, খুব তাড়াতাড়ি পার্ট 2 নিয়ে আসবো। আর এখানে কিন্তু খুব ধৈর্য সহকারে দেখিয়ে দেওয়া হয়েছে, একেবারে এ টু জেড দেখিয়ে দেওয়া হয়েছে, কোনো স্ক্রিপ্ট নাই, কোনো কিচ্ছু নাই, একেবারে যেভাবে যা বানাইছি, শুধু স্পিড একটু ভিডিও বাড়িয়ে দিয়েছি। আর তাছাড়া কিন্তু কোনো বাড়তি কোনো কাজ করা হয় না এই ভিডিওতে, যেহেতু যতটুকু বানাইছি অতটুকু কিন্তু তোমরা খুব সহজে দেখে দেখে একদম দেখে দেখে বানাতে পারবা। ভিডিওটা একপাশে ছেড়ে আর একপাশে তোমরা বসে বানানো শুরু করলে ভিডিও শেষ হয়ে যাবে আর বানানোও শেষ হয়ে যাবে, এমন করে ভিডিও তৈরি করা হয়েছে গাইস। এখন দেখো আমি কেটে নিতেছি আমার ত্রিভুজের যে অংশটা আছে, এটা হলো স্পিড বোর্ডের পিছন সাইডটা। তো গাইস এই যে কাটা শেষ, স্পিড বোর্ডের পিছন সাইডটা কাটা শেষ। দেখো গাইস কিভাবে কেটে ফেললাম খুব অল্প সময়ের ভিতর। এই যে গাইস এখন হলো এখানে গুলো দিয়ে আটকিয়ে দিব। তো তার আগে আমি চারোদিকে একটু গুলো দিয়ে নিই, শক্ত করে হবে। তো গাইস এই যে গুলো দিয়ে আমি আটকাই দিতেছি। গাইস দেখো একটু গুলো দিয়ে আটকে দিতেছি, কিন্তু তোমরা কিন্তু গাইস সাবধানে গুলোটা ইউজ করবা। এই যে সুপার গুলোটা কিন্তু হেভি, মানে পাওয়ারফুল সুপার গুলো, হাতে লাগলে সাথে সাথে লেগে যাবে। আর তোমরা সব সময় চোখ মুখ দূরে বসে লাগাবা। আর যদি তোমাদের সেফটি গ্লোভস থাকে সেফটি গ্লোভস পরে নেবা, সানগ্লাস থাকলে সানগ্লাস পরে নেবা, মানে সানগ্লাস বলতে সেফটি যে চোখের যে গ্লাসটা আছে ওইটা, তো এগুলো পরে নিলে কিন্তু আর কোনো অসুবিধা হবে না। এখন গাইস আমার একটু দেখে দেখে মানে সুন্দর করে একটু সুপার গ্লুটা আটকে দিতে হবে, কারণ এই যে মানে হার্ডবোর্ড বলো বা পিভিসি বোর্ডটা, এটা মূলত আমার ঘরে বাঁকা অবস্থায় রাখা ছিল, যার কারণে কিন্তু বাঁকা হয়ে রয়েছে। আর এই বাঁকা হওয়ার কারণে কিন্তু গাইস হেভি প্যারা দেয়, মানে বোর্ডটা একটু বাঁকা, যার কারণে গাইস পিছনের সাইডটা একটু বাঁকা হয়েছে, অসুবিধা নেই, বাঁকা হলেও এখন ওটাকে আমরা ঠিক করে নিব আমি। সো গাইস তোমরা অনেকে খেয়াল করতে পারো যে স্পিড বোর্ডটা এরকম সোচালো স্পিড বোর্ড, যেটা পানিতে দিলে এক সাইডে পড়ে যাবে, মানে এক সাইডে কাত হয়ে যাবে, কিন্তু আসলে গাইস এরকম কিছুই হবে না। তোমরা যদি এই ভিডিওটা দেখে বানাও, সো একেবারে এই ভিডিওটা দেখে বানাও, স্পিড বোর্ড কিন্তু 1 ইঞ্চিও কাত হবে না, একদম মিডল পয়েন্টে থাকবে স্পিড বোর্ড, কখনো কাত হবে না। যত যত ঢেউই আসুক, যদি বেশি ঢেউ আসে তখন একটা অবস্থা হয়ে যেতে পারে, কিন্তু এই স্পিড বোর্ড কখনো কাত হয়ে পড়ে ডুবে যাওয়ার সম্ভাবনাই নেই, কারণ স্পিড বোর্ডগুলোর মডেলগুলো এমনই হয় যে সহজে এগুলো ডুববে না। সো গাইস আমার কিন্তু দেখো আমার যে নিচের যে পার্টটা, মেইন যে পার্টটা গাইস, এটা কিন্তু অলরেডি প্রায় কমপ্লিট বললেই হয়। সো গাইস প্রায় কমপ্লিট বললেই কিন্তু হয়। এখন ওই যে ফাটলগুলো আছে, আমি এই ফাটলগুলো সুপারগুলো দিয়ে ইউজ করে দেব, মানে সুপারগুলো ইউজ করব, যার কারণে ফাটলগুলো কিন্তু শক্ত হয়ে যাবে। এখানে যে বাসটা করছিলাম এই বাসের জন্য কিন্তু গাইস ফাটল ধরা দিছে। আর এই ফাটলগুলো কিন্তু দেখো গাইস এখন কিন্তু আমি সুপারগুলো দিয়ে খুব সহজে ফাটলগুলোকে আমি আটকিয়ে দিতেছি। তোমরা এভাবে একটু গাম বেশি ইউজ করে আটকে দেবা গাইস। আজকের এই ভিডিওতে তোমরা কিন্তু পার্ট 1 ভিডিও দিছি, আর এই ভিডিওতে যে মেইন পার্টটা নিচের যে পার্টটা, এই পার্টটা বানানো দেখিয়ে দিয়েছি। সবচাইতে কঠিন হলো এই পার্টটা বানানো, আর এই পার্টটা দেখো আমি খুব সহজে কিন্তু বানিয়ে দিতেছি।
কাজ এখানে একটু বেশি আছে, এই বেশিটাকে আমি কেটে দিব। তো বেশিটা কাটা হলে কিন্তু গাইজ তোমাদের একেবারে ধরো 40% বা 30% কাজই কমপ্লিট। এই নিচের পার্টটাই মানে মেইন জিনিস, মেইন পার্ট। এইটা যদি সুন্দর হয় স্পিড বোর্ড, তারপর আর যদি পাওয়ারফুল ব্যাটারি আর পাওয়ারফুল মোটর ইউজ করতে পারো তাহলে কিন্তু স্পিড বোর্ড চলবে আগুনের মতো। সো গাইজ আজকের ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দিলাম, হ্যাঁ এটা হলো আমার প্রথম স্পিড বোর্ড বানানোর প্রথম পার্ট। তো সবাই কমেন্টে দ্বিতীয় পার্টের কথা বলে যাবা, আর কে কে আমার এই ভিডিও দেখে বানাবা। বাসায় বসে দেখো গাইস কত সুন্দর একটা শেপ হয়েছে গাইস, এরকম দেখছো কত সুন্দর একটা শেপ। তো গাইস যারা যারা চ্যানেলে নতুন আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা, আর যারা এখনো ভিডিওটা লাইক করো না লাইক করে দিবা। আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখতেছো অবশ্যই কমেন্টে জানাবা। আর গাইস এরপর এটা তো আমার পার্ট 1, বারে বারে বলে দিলাম, এরপর আরও অন্য কিছু বানাবো। আর গাইস তোমরা যদি আমার স্পিড বোর্ডের ভিডিওগুলোতে যদি কেউ যে কোনো একটা ভিডিওতে 50,000 ভিউ করে দাও তাহলে কিন্তু এই স্পিড বোর্ডগুলো তোমাদের মাঝে গিফট করে দিব গাইস, সেটা কিন্তু বলে দিলাম গাইস। তারপর আর কি চাও, মাত্র উড়াদুরা ভিডিওগুলো শেয়ার করবা, উড়াদুরা ভিডিওগুলো স্পিড বোর্ডে শেয়ার করবা। যে কোনো একটা ভিডিওতে 50,000 ভিউ হলে তুমিও পেয়ে যেতে পারো এই সুন্দর স্পিড বোর্ডটা। আর এই স্পিড বোর্ডটা কিন্তু আরও আপগ্রেড করা হয়েছে। সো গাইস সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আর চ্যানেলের নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা। আল্লাহ হাফেজ।